আমি নুরুল ইসলাম শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি জানি না কেন আল্লাহ আমাকে এমন বানিয়ে দিলেন, আমি শুকরিয়া আদায় করতে পারবো না। আমি যখন শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহির সাথে 2009 সালে হুজুর কাবলার সাথে আমি হজে গেলাম। তরিক হিজরা একটা স্টেশনের নাম আছে, মদিনাতুল মুনাওয়ারা ঢোকার আগে তরিক হিজরা একটা স্থানের নাম আছে। তরিক মানে রাস্তা, হিজরা মানে হিজরতের রাস্তা। যেই রাস্তা দিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা এসেছিলেন, ওই রাস্তাটারই হিজরতের রাস্তা বলা হয়। ওই তরিক হিজরায় পাসপোর্ট চেক করবেন, পাসপোর্ট চেক করার জন্য বাস থামলো। বাস থামার পরে আমার গইরায়া কানতে মনে চেয়েছিল, আমি গইরায়া কানতে চেয়েছিলাম। আমি হাউমাউ করে কেঁদে দিলাম। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি তিনি ডেকে বললেন, ও আশিকি তুমি কেন কাঁদছো? আশিকি তুমি কেন কাঁদতেছো? তোমার বাড়ি থেকে কোনো দুর্ঘটনার খবর আসছে কিনা? আমি বললাম না, আসে নাই। নাকি বাচ্চা কাচ্চা, ওই সময় আমার বাচ্চা কাচ্চা ছিল না, নাকি তোমার ছেলে মেয়ে অসুস্থ? আমি বললাম হুজুর আমার তো ছেলে মেয়ে আল্লাহ এখনো দেয় নাই। নাকি তোমার বাবা অসুস্থ, নাকি তোমার ফুফু আম্মা অসুস্থ? আমি বললাম না 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 না, দুনিয়ার কারোর জন্য আমার কান্না এইভাবে আসে নাই। তাই কার জন্য তুমি কাঁদছো? আমি বললাম হুজুর এই সাইনবোর্ডটা দেখি আমার কান্না এসে গেছে। আমাকে বলে কোন সাইনবোর্ড? আমি বললাম আমার থেকে তো আরবি আপনি ভালো পারেন। আমি তো দেখলাম এই সাইনবোর্ডটার মধ্যে সৌদির সরকার লিখে রেখেছে, সত্য কোনোদিন গোপন থাকে না। অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য এসে যায় বাতিল তখন পালিয়ে যায়। হুজুর গো দেখেন আমি কানবো না কেন? আমার হাবিবের শান আর মানের কথা এই সাইনবোর্ডের মধ্যে লেখা। আমারে কয় কি লেখা, তুমি পড়ে শোনাও। আমি বললাম লেখা আছে এই মদিনার শহরটা নাকি সৌদির গভর্নমেন্টের শহর না, এই মদিনার শহরটা নাকি সৌদির সরকারের শহর না, এই মদিনার শহরটা নাকি পৃথিবীর কারো শহর না। আমারে কয় তাইলে কার শহর? কয় হুজুর। আমি বললাম হুজুর লেখা দেখেন, এই সাইনবোর্ডের মধ্যে চমৎকার করে লেখা হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরটা হলো রহমাতুল আলামিনের শহর। সুবহানাল্লাহ করে কয় আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আব্বা জানলারে আমার উপরের দিকে থুথু মারলে নাকি নিজের গায়ে পড়ে? কথা বলে আব্বা জানলারে আমার প্রতিটা বছরই আমি লাস্টের দিকে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসি। দোয়া নিতে আইসা দেখি আপনারা অনেকেই দোকানে বসা, অনেকে রাস্তায় দাঁড়ানো, অনেকে দোকানের গল্পে গুজবে ব্যস্ত। হে বাজান, আমি নুরুল ইসলাম বাবুল যেদিন মারা গেল 39টা কোম্পানির মালিক, 2-1 কোটি টাকার মালিক না, অনেক হাজার কোটি টাকার মালিক। তিনি যেই দিন ইন্তেকাল করলেন তিনি কিন্তু বাঁচতে চেয়েছিলেন। বাহির থেকে হায়ার করে ডাক্তার আনা হলো। বাংলাদেশের এবার কেয়ার, শিকদার মেডিকেল ইউনাইটেড সহ উঁচা মেডিকেলের হায়ার এডুকেটেড ডাক্তার আনা হলো। আমি বাঁচতে চাই। যিনি হাজার কোটি টাকার মালিক, আমি বাঁচতে চাই। কে কি চান আমার কাছ থেকে নিয়ে যান, আমাকে বাঁচান। 40 জন ডাক্তার সব সময় তার চতুর্দিকে বসা, কিন্তু তাকে রাখা গেল না। কি গেল না? রাখা গেল না। পরে আমি গজলটা লিখছিলাম, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাবা মরণ যে কোনো সময়।
পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি বলে বাবা, মৃত্যু যে কোনো সময়। কত মানুষ ভবে এলো, কেহ না থাকিতে পারলো, কত মানুষ কেহ না থাকিতে পারলো, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়। নেশায় একদিন কেটে যাবে, তখন পাবে না সময়। আব্বা জানলারে আমার, প্রতিটা দিন তোমাকে 3-3 বার আজরাইল চোখের নজরে আনে। কয়বার? যিনি মালাকুল মউত আপনার আমার জান কবজ করবে, তিনি একদিনে কমপক্ষে 3 বার আপনার আমার দিকে নজর করে। কোন দিন জানি তার নজর আমার উপর পড়ে যায়, কোন দিন যেন তার নজর আপনাদের উপর পড়ে যায়। আপনিও জানেন না, আমিও জানি না। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, মনে হয় আমরা মরবো না, আমরা ইন্তেকাল করব না। অথচ আপনি জানলে, আপনি শুনলে আশ্চর্য হবেন, আমরা যেই সমস্ত কাজ করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, একদিন রব্বুল আলামিনের হাবিবে আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে তুমি যেইভাবে শেষ করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের বদদোয়ায় যেই রকম ম্যাক্সিমাম জীব জানোয়ার মানুষ শেষ করে দিয়েছো, আমার উম্মতদেরকে তুমি এইভাবে গুনার কারণে শেষ করে দিবা। আমার আল্লাহ কয় শেষ কইরাই দিতাম, কিন্তু আপনার কারণে পারছি না। আমার নূরের নবী কয় কেন? আমার কারণে কেন পারবেন না? আমার আল্লাহ 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বললেন, নবীর কারণে আপনি আমি বেঁচে যাচ্ছি, সেই নবীর সাথে কেমনে উম্মত বেয়াদবি করে। আমার আল্লাহ বলতেছেন 9 পারার 19 পৃষ্ঠায়, 9 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন, আমি তাদেরকে কেমনে আযাব দেই? দুঃখ হলো আল্লাহর হাবিবকে ওই জামানায় কেন যে জন্ম হলো না, এইটাই হলো মনে দুঃখ। মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে। এরপরে কি? হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম, হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম। এরপরে কি? গজলের কিতাবটা তোমরা কি স্টেজ জানতে পারো না? আব্বা জানলারে আমার, এই জন্য যারা রাস্তায় আছেন আপনাদের উদ্দেশ্য করে বলবো, আমরা মাহফিলে আসছি কেন? আমরা শয়তানকে খুশি করব? কথা না, আমরা মাহফিলে আসছি বাসার থেকে, মার থেকে বলে আসছি, মা আশিক হুজুর আসবে, একটু দোয়া করার জন্য যাই, হুজুরকে দোয়া করে দিব। কিবরিয়া হুজুর আসছে, একটু দোয়া করতে যাই, দোয়া কইরা আসবো। কিন্তু আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, শয়তান আপনাকে পরামর্শ দিচ্ছে, শয়তান আপনাকে পরামর্শ দিতেছে, তুমি মাহফিলে এত কেমনে বসবা, তখন কেমনে থাকবা,
তুমি রাস্তায় একটু চা পান করে যাও। চা পান করতে যায় বন্ধুর সাথে দেখা হলো। বন্ধুর সাথে দেখা হওয়ার পরে খালাতো ভাইয়ের সাথে দেখা হলো। খালাতো ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে আঙ্কেলের সাথে দেখা হলো। বাজাররা আমার এই শয়তানি কৌশলগুলি করে আপনাকে দোকান থেকে আসতে দিতেছে না, দোকান থেকে আপনি আসতে পারতেছেন না। কিন্তু আমি গজলটার মধ্যে গত 18 সালে না 19 সালে করোনার পরে লিখলাম, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাজান মরণ যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময়। কত মানুষ ববে এলো কেহ না থাকিতে পারলো, কত মানুষ ভবে এলো কেহ না থাকিতে পারলো, তোমার আমার কি যে হলো রইলা বাবা কোন নেশায়। নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময়, নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময়। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাজান মরণ যে কোনো সময়, লাভ হবে কি ওরে বন্ধু মরণ যে কোনো সময়। তোমার যেদিন মরণ হবে কাপড় কিনবে বাঁশ কাটিবে, তোমার যেদিন মরণ হবে কাপড় কিনবে বাঁশ কাটিবে, আতর গোলাপ ছিটাইবে দিবে গো চির বিদায়, লাভ হবে কি ওরে বাজার মরণ যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাজার মরণ যে কোনো সময়। এই মরণের চিন্তা করে, এই ইন্তেকালের চিন্তা করে, ওই কবরের চিন্তা করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজের কবরটা নিজে খুঁড়েছিলেন, নিজের কবরটা নিজেই করলেন। মুরিদরা বলতেছে বাজান কোথায় যাচ্ছেন আপনি শাবাল নিয়ে কোদাল নিয়ে? কয় আমার নিজের বাড়িটা আমি নিজে করব, আমার নিজের বাড়িটা আমি নিজে করব। বাবা আমিও নিয়ত করেছি আমার ঘরটা আমি তোমাকে করতে দিতে চাই না, আমার ভক্ত মুরিদানদেরকে দিয়ে আমি আমার ঘরটা করতে দিব না, এটা আমার মনে মনে নিয়ত। শুধু কবরের জায়গাটা দেখানো হয়ে গেছে, জানি না কোন দিন জানি দা কেসে যায়। এই জন্য আমি নবীরে ডাইকা বলে কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মা আমার আর মনে মা গো নবী, আর মনে মানে। সবাই কইতে ও মহব্বতে এখন ডাক দেওয়ার সময়, তোমায় ডাক দিলে অবুলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে অবুলার প্রাণে চাইও রে, আশিকি জানো রে তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে 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 যাও রে, তোমায় ডাক দিলে অবলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে চাইও রে, হামিদ চালো রে, তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে 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 যাও রে। মুর্শিদ চাল আমার যেদিন যাইতে হইব আমার আসল বাড়ি, আমার জন্য
কিনে আনবা বাজান সাদা মারফিন শাড়ি। আল্লাহ মানুষ কেন বুঝে না, আল্লাহ মানুষ কেন বুঝে না, আমি যেখানে মানুষ না। আমার বাজারদেরকে তুমি বুঝার তৌফিক দাও আল্লাহ। আমার যেদিন ওরা কই সেলিমারা আসে নাই খ্রিস্টানে, কোথায় ওরা? আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আনবা বাজান সাদা মারফিন শাড়ি। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে, তুমি ধীরে ধীরে। এই সমস্ত কথা মনে করে যে আমি তো থাকতাম না, কত কিছু করলাম, মাদ্রাসা করলাম, মসজিদের 11 তলার ইনশাল্লাহ কাজ শুরু হচ্ছে, জায়গা রাখলাম ঢাকা প্রায় 1.5 বিঘা মসজিদ আর মাদ্রাসার জন্য। কিন্তু মৃত্যু জানি আমাকে কি বলে, তুমি তো আর বেশি দিন পৃথিবীতে থাকবে না, এত কিছু তোমার কি দরকার? এই জন্য এই সমস্ত কথা চিন্তা কইরা আবার লিখলাম, আবার আমি কলম লইলাম আর কাগজ লইলাম। শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। মারহাবা কয় না? ঠিক নি? ঠিক নি? আব্বা জান্নারি আমার কেন শান্তি মদিনা? ওই মদিনার কামলিওয়ালা নবীর জায়গাটা কেন শান্তি? গত 1-1.5 বছর বা 2 বছর হতে পারে, পৃথিবীর অন্যতম একটা সংস্থা যারা চাঁদে লোক পাঠায়। কোথায় লোক পাঠায়? নাসা। নাসা এখন যারা শিক্ষিত ছেলে এখন আপনারা সার্চ দিলে তো পেয়ে যাবেন নাসা। গত সপ্তাহ আগের সপ্তাহে তারা 400 কিলোমিটার উপরের থেকে পৃথিবীর ছবি তুলতে চাইলেন নাসা। দেখলেন পৃথিবীর কিছুই দেখা যায় না, কিন্তু আমাদের খানায় কাবা দেখা যায়। মারহাবা জোরে কয় না ভাই? ঘরটা আমাদের মুসলমানদের না? মারহাবা কোন? আমাদের মুসলমানদের। যে কাবার ব্যাপারে আমি লিখছিলাম, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা। আল্লাহ তুমি দি কোরআনে মক্কারে বাক্কা কইছো, তো মক্কা বানাইছো কবে যাবে? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহু আকবার নাকি আসতে হইব নাকি অনেক জোরে হওয়া উচিত? একটা মাহফিল একটা গরম করেন তো না রে তাকবীর। এই আওয়াজে কি আমার আওয়াজ বাড়বো? আওয়াজ হইতেইব জাকানাকা জাকানাকা, ঠিক নি রে? আমি এখন বুড়া হইছি, দাড়ি আমার পাকছে কম, এটা কি তোমার কোনো সমস্যা? এইটা লইও মন্তব্য, এই হ্যাঁ এইটা লইও মন্তব্য। তোমাকে নবীনগর আরাফাত করে নবীনগরের কলেজ পাড়ার মাহফিলে গেলাম না 3 তারিখে, চলতি মাসে 3 তারিখে। সেখান থেকে মেসেজ আসছে হুজুরে কোন কলব ব্যবহার করে। কলব বুঝেন নাই? ওই যে কালা, মানে দিলে কালা হয়ে যাবো গা,
হুজুরে কোন কলম ব্যবহার করে? আমি তো আমার জীবনে কলম ব্যবহার আমি করি নাই। এখন কইতেছে যে হুজুরের ছোট ছোট বক্তা, হুজুরের ছোট মানুষ, হ্যাঁ গো সবার দাড়ি পাইকে হারা বুড়া দেখা যায়, কত বুড়া। আর হুজুরের এটা হুজুরের অবশ্যই এমন কোন মেডিসিন আছে? তবে মেডিসিন একটা আছে, মেডিসিন একটা আছে। যেমন 6 মাস 7 মাস ওয়াজ আল্লাহ করায়, 6 মাস 7 মাস আল্লাহ ওয়াজ করায়। এখন আমাকে যারা নতুন বাজানরা যারা আসতেছে স্টেজে, 2 বছর হয়েছে, 5 বছর হয়েছে স্টেজে আসছে, এরা কয় হুজুর হুজুর একটা কথা। কি কথা? কয় এই আমরা তো এই 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলেই কেমন জানি গলা ভাঙা যায়, পরের দিন ওয়াজ করতে কষ্ট হয়। এই যে চলছে বাড়ি গাড়ি যাত্রা বাড়ি, মহাসিন কয় মাঝে চলছে গাড়ি যাত্রা বাড়ি, ভাঙ্গে না ঠাঙ্গে না, কত চিল্লান্তি। হুজুর ওষুধ কি খান? আমি কি হ্যাঁ ওষুধ খাই একটা। কি? আমি কি যখনই গলা ভাঙ্গার চিন্তা, গলা ভাঙ্গার একটা ভাবসা হয়ে যায়, তখনই ইয়া রাসূলুল্লাহকে একটা ডাক দিই, গলা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ করে কয় না বেটা? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাসুলাতুন নাসতাগীর, জিন্দাবাদ। আব্বা জানদারে আমার মোটামুটি গরম হয়েছে, মোটামুটি, ঠিক না রে? পুরাপুরি হয় নাই। আব্বা জানদারে আমার আর একটা স্লোগান আর একটু পরে হবে ইনশাআল্লাহ। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, রাত্র গভীর হচ্ছে, আমাদের ফয়েল গাছের মাহফিল মাশাআল্লাহ কেমন জানি লাগতেছে। আলহামদুলিল্লাহ কয় না কেন? নাসা মদিনা কেন ভালো লাগবে না? সেই অনেক আগে, শত শত বছর আগে কবি নজরুল লিখেছিলেন, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম? মারহাবা কয় না? ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম? চাই কি রে তোর কণ্ঠেরই গান। ভ্রমরের কবি নজরুল কয়, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম? তাই কি রে তোর কণ্ঠেরই সুর এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কি রে তোর কণ্ঠেরই গান, তাই কি রে তোর কণ্ঠেরই গান এতই জাদু লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই মাশাআল্লাহ কয় না? আমি নুরুল ইসলাম, শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি, জানি না কেন আল্লাহ আমাকে এমন বানিয়ে দিলেন, আমি শুকরিয়া আদায় করতে পারবো না। আমি যখন শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহির সাথে 2009 সালে হুজুর কাবলার সাথে আমি হজে গেলাম। তরিক হিজরা একটা স্টেশনের নাম আছে মদিনাতুল মুনাওয়ারা, ঢোকার আগে তরিক হিজরা একটা স্থানের নাম আছে। তরিক মানে রাস্তা, হিজরা মানে হিজরতের রাস্তা। যেই রাস্তা দিয়া নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা এসেছিলেন, ওই রাস্তাটার এই হিজরতের রাস্তা বলা হয়। ওই তরিক হিজরায় পাসপোর্ট চেক করবেন, পাসপোর্ট চেক করার জন্য বাস থামলো। বাস থামার পরে আমার গইরায়া কানতে মনে চেয়েছিল, আমি গইরায়া কানতে চেয়েছিলাম, আমি হাউমাউ করে কেঁদে দিলাম। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি তিনি ডেকে বললেন, ও আশিকি তুমি কেন কাঁদছো? আশিকি তুমি কেন কাঁদতেছো? তোমার বাড়ি থেকে কোনো দুর্ঘটনার খবর আসছে কিনা? আমি বললাম না, আসে নাই। নাকি বাচ্চা কাচ্চা, ওই সময় আমার বাচ্চা কাচ্চা ছিল না, নাকি তোমার ছেলে মেয়ে অসুস্থ? আমি বললাম হুজুর আমার তো ছেলে মেয়ে আল্লাহ এখনো দেয় নাই। নাকি
তোমার বাবা অসুস্থ, নাকি তোমার ফুফু অসুস্থ? আমি বললাম না 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 না, দুনিয়ার কারো জন্য আমার কান্না এইভাবে আসে নাই। তাই কার জন্য তুমি কাঁদছো? আমি বললাম হুজুর এই সাইনবোর্ডটা দেখি আমার কান্না এসে গেছে। আমাকে বলে কোন সাইনবোর্ড? আমি বললাম আমার থেকে তো আরবি আপনি ভালো পারেন। আমি তো দেখলাম এই সাইনবোর্ডটার মধ্যে সৌদির সরকার লিখে রেখেছে, সত্য কোনোদিন গোপন থাকে না। অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য এসে যায় বাতিল তখন পালিয়ে যায়। হুজুর গো দেখেন 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 দেখেন, আমি কানবো না কেন? আমার হাবিবের শান আর মানের কথা এই সাইনবোর্ডের মধ্যে লেখা। আমারে কয় কি লেখা, তুমি পড়ে শোনাও। আমি বললাম লেখা আছে এই মদিনার শহরটা নাকি সৌদির গভর্নমেন্টের শহর না, এই মদিনার শহরটা নাকি সৌদির সরকারের শহর না, এই মদিনার শহরটা নাকি পৃথিবীর কারো শহর না। আমারে কয় তাইলে কার শহর? কয় হুজুর। আমি বললাম হুজুর লেখা দেখেন, এই সাইনবোর্ডের মধ্যে চমৎকার করে লেখা হাদা মদিনাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরটা হলো রহমাতুল লিল আলামিনের শহর। সুবহানাল্লাহ করে কয় আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। লা জুলুসে ঈদে মিলাদে, লা জুলুসে ঈদে মিলাদে। শহরটা মদিনাতুল, মদিনা মানে শহর, রাসূল মানে রাসূলের শহর। কারবারটা সৌদির সরকার তো লিখতে পারতো এই শহরটা সরকারের শহর। কয় না, সরকারের সরকার যিনি, মারহাবা, সরকারের সরকারের সরকার যিনি, ওই হাবিবুল্লাহর শহর। হুজুর আমি কি করব? মদিনা পাকটা নাকি অন্য কারো শহর নয়। এই জন্য মদিনা পাকে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 দিন হয়ে গেল। 8 দিন পর ইমাম মালিকের সাথে দেখা। মালিক আর সহ্য করতে পারতেছি না। কি হুজুর মদিনা পাকে সহ্য করতে পারতেছেন না? মানে আজকে 8 দিন হলো, 8 রাত চলে গেল, 8 দিন 8 রাত চলে গেল। ইমাম মালিক আমি পায়খানা করার জায়গা পাই নাই, পেশাব করার জায়গা পাই নাই। হুজুর বাথরুম কি পান নাই? বাথরুম তো পেয়েছিলাম, তো করতে পারবেন না কেন? বাবারে আমি ইমাম মালিক, আমি আমাকে তোমরা সকলেই বড় ইমাম মানো, আমাকে তোমরা শ্রেষ্ঠ ইমাম মানো। আমি আজকে 8 দিন 8 রাত আমার পেট ফুলে গেছে, পেশাবে আমি অন্যরকম হয়ে গেছি, পায়খানায় আমি অন্যরকম হয়ে গেছি, লোভ জমে আছে। নবীজি বলেছেন মুসনাদে আহমদ শরীফে 40 ওয়াক্ত নামাজ যদি নবীজির মসজিদে নববী শরীফে জামাতের সহিত পড়া যায়, সেই লোভ বাদ দিতে পারতেছি না। আমার পেট ফুলে যাচ্ছে, পায়খানা পেশাবে করতেও পারতেছি না। হুজুর ওয়াশরুম চিনেন না? আসেন আপনাকে নিয়ে যাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চোখের পানিগুলি ছেড়ে হাউমাউ করে কেঁদে দিলেন, এই ইমাম মালিক তুমি না রওজা শরীফের অনেক পাগল, ওয়াশরুমের অভাব নাই, কিন্তু মদিনা পাকে আমি পায়খানা পেশাব করব, এটা আমি ইমাম আবু হানিফা মরে যেতে পারি, আমি পারবো না। 8 দিন হয়ে গেছে, 40 ওয়াক্ত হয়ে গেছে, তো এখন আমি বাইরে যাইয়া সেরে আসি। আর একটু জোরে বলেন। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনায়, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলো না যাব আমি সোনার মদিনা, বলো না যাব আমি সোনার মদিনা। নবী নবী গো যাব আমরা সোনার মদিনায়, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না। তোমার নবী গো যাব আমরা সোনা
আয় আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা। আমি হাউমাউ করে কাঁদলাম। হুজুর কয় কেন? আমি বললাম হুজুর এই শহরটা নাকি মদিনার শহরটা নাকি আমার রসুলের শহর। এই জন্য আমি আনন্দ, আমার কান্দা কষ্টের না, আনন্দের কান্না। তার নাসা পৃথিবীর অন্যতম একটা সংস্থা যারা চাঁদে লোক পাঠায়, যারা চাঁদে লোক পাঠায়। গত সপ্তাহে 400 কিলোমিটার শূন্য থেকে ছবি তুলতে গিয়ে দেখে কিচ্ছু নাই, খালি কাবা দেখা যায়। মুসলমান ধর্ম যে একটা সত্য ধর্ম বিভিন্ন ভাবে প্রমাণিত। জমজম পানি ইহুদি বিজ্ঞানীরা গবেষণা করছে, এই পানিটা পেট ভরে খাইলে পেট তো ভরবে, ভরবেই, ভাত না খাইলেও চলবে। এটা এমন এক ভিটামিন যুক্ত পানি কোন ধর্মে আর নাই, আমার মুসলমান ধর্মে। সুবহানাল্লাহ কইবেন না? আমার মুসলমান ধর্মে জমজম পানি, যেটা অনেক রোগের শেফা। মারহাবা বলেন। আব্বা জানরা আমার গত 20-22 বছর আগে সুনিতা দাস সহ 6 জন বিজ্ঞানী মহাশূন্যে গেলেন। 2 জন উপরের থেকে মুসলমান হয়ে পৃথিবীতে আসলেন। কেন? সেই মহাশূন্যের থেকে ছবি তুলতে চাইলেন পৃথিবীর, ছবি তোলা যাচ্ছে না, অন্ধকার আর অন্ধকার, কিন্তু 2 জায়গায় আলো জ্বলে। তাই বিজ্ঞানীরা 6 জন একসাথে গেছেন, দেখো তো 2 জায়গায় আলো জ্বলে। প্রথমে দেখা যায় কালো একটা ঘর, কালো ঘরটা এখন কালো নাই কিন্তু ঝিলমিল ঝিলমিল করে। কি এইটা? এটা মনে হয় মুসলমানদের কাবা। ঠিক আছে, তাহলে আর একটা জায়গায় যে জ্বলে, এটা কোনটা? ভালো কইরা দেখতেছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ হে মদিনা, দিদার গো শাহ। এই হারেস তাবারক নিয়ে আসো, মহসিন বেলা তাবারক নিয়ে আসো, বাবা তাবারক নিয়ে আসো। 12টা যেহেতু বেজে গেছে, তবে ওরা আসুক, পরে আমি কথাটা বলি। ওরা আসুক সবাই। একটা কথা জমছে আমার ভিতরে, এরা গত বছর না তার আগের বছর আমি বলে গেছিলাম। তো যাই হোক, উপরের থেকে 6 জন বিজ্ঞানী বলতেছেন, আচ্ছা কাবা শরীফে জ্বলতে পারে আলো, যেহেতু আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। মক্কা শরীফের ঘরটা আল্লাহ প্রথম বানাইছেন পৃথিবীর জমিনে, এইটা আলো জ্বলতে পারে। পৃথিবীর প্রথম ঘর কিন্তু খানায় কাবা। সুবহানাল্লাহ। এইটাও মুসলমান ধর্মের একটা চমৎকার সত্য ধর্ম, সেটার আরেকটা প্রমাণ। কাবা ঘরের আগে পৃথিবীতে কোনো ঘর, হায় হায় হায়, সেই ঘরটা আমাদের মুসলমানদের ঘর। মাশাআল্লাহ। তো দ্বিতীয় জায়গায় আলো জ্বলে কোথায়? তাবারক নিয়ে এসো। আলো জ্বলে কোথায়? ক্যামেরা ঘুরায় দেখতেছেন আমার হাবিবের রওজা মোবারকে আলো ঝলমল। আরো জোরে কোন না? এই জন্য আমি গজলে লিখছিলাম, নূরে ঝলমল রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার, আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে, বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে। ওই নবীজি রহমাতুল্লাহ আলামিনের রওজা মোবারকে আলো জ্বলে। সুনিতা দাস ইন্ডিয়ার বংশোদ্ভূত, তার দাদার থেকে তারা আমেরিকায়। সুনিতা দাস আর একজন পুরুষ, তারা বলল যেহেতু আল্লাহর হাবিবের রওজা মোবারক কাবার মতো আলো ঝলমল করে, ওইটা খুব ভাইরাল হয়েছিল ব্যাপারটা। ওই সময় মোবাইলের এত ইয়া ছিল না, পেপার পত্রিকায় ভাইরাল হয়েছিল। তো যে মদিনা শরীফে যেহেতু আলো জ্বলে, তাহলে এই নবী তো অন্যরকম নবী, কোনো সন্দেহ নাই তুমি আল্লাহর হাবিব। আমরা 2 জন মুসলমান হয়ে গেলাম।
সেই মদিনা নিয়ে নাসা গত বছর না তা কয়েক কিছুদিন আগে, কম বেশি হতে পারে, বাতাস গবেষণা করতেছেন নাসা সারা বিশ্বে। আচ্ছা, বাংলাদেশের বাতাস কোন জেলায় সবচেয়ে ভালো? শিক্ষিত বাজাররা জানো তোমরা? বাংলাদেশে কোন জেলার বাতাস ভেরি নাইস, এটা কি কেউ বলতে পারেন? বাংলাদেশের মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখছো, নামও বিল্লাল। রাজশাহীর বাতাস বাংলাদেশের শ্রেষ্ঠ বাতাস, মারহাবা। পরে আমি একটু গবেষণা করলাম যে রাজশাহীর বাতাস এত ভালো কেন। পরে গবেষণা কইরা দেখতেছি রাজশাহী শহরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, ওনার নাতি শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহি রাজশাহীর শহরে শুয়ে রয়েছেন। কারবারটা কি? সারা বাংলাদেশের এই যে বাজারে কইছে যে সাগরের পারের বাতাস সবচেয়ে ভালো হইব কক্সবাজার বাজারের, বিজ্ঞানীরা কয় না না, বাতাস বাংলাদেশের সবচেয়ে রাজশাহীটা ভালো। কেন ভালো? আমরা বলতে পারি না, আলেমদেরকে জিগাও। আলেমরা গবেষণা করে বলতেছেন রাজশাহীর বাতাস সবচেয়ে ভালো হওয়ার কারণ হলো বরফ বিশ্বাস হুজুরের নাতি রাজশাহী শহরের ঘুমায়। আর পৃথিবীর বাতাস নাসা, তোরা নবীকে খাটো করবি কেমনে? তোরা খাটো হইয়া যাইতাছস, আরো খাটো হবি, আরো এই খাটো না, কথা কয় না, খাটো কয়েক রকম আছে না। মানুষ খাটো খাটো না, তোদের ইজ্জত আল্লাহ খাটো কইরা দিছে, আরো দিবে। সমস্যা হইলো তো শরম নাই। সমস্যাটা কি? যাকে শরম নাই, এরা কিন্তু যা ইচ্ছা তাই কইতে পারে, তাই করতে পারে। কত চিন্তা করি, কত চিন্তা করে চলতে হয় ইজ্জতের ব্যাপার। আজকেও আমার এখানে একটা বয়স পাবেন 3 মিনিট বা 3.5 মিনিটের, আমি বলছি আমার এক নাতিকে, আমার এক বাজানকে বয়স দিছি হজের বিল্ডিং এর ব্যাপারে। একটু আগে আমার এখানে পাবেন মেসেজটা, বয়সটা আমি দিছি যে আমার এখন বয়স হয়েছে, আমার আল্লাহ অনেক ইজ্জত দিছে। এই ইজ্জতের কারণে আমার কিন্তু ইনকামের চিন্তা না, আমার সাথে 2-4টা লোক যায়, তাদের হজটা যেন সহি হয়, তারা ওখানে যায় যেন আমার ব্যাপারে মন্তব্য করতে না হয়, এই জন্য আমার টাকা ইনকাম লাগবে না, কিন্তু এরা যেন ভালো জায়গায় থাকতে পারে। আমার ইজ্জত বড়, আমার টাকা বড় না। একটু আগে আমি মেসেজ দিয়েছি মক্কা শরীফে, আমার ইজ্জতের দিকে তাকায়া যতটুকু সামনে বাসা নিতে পারো। কিন্তু ওদের ব্যাপারে বলছি তোমাদের এখন বয়স কম, তোমাদের ইনকামের দরকার আছে, আমার এখন ইজ্জতের দরকার, ইনকামের দরকার কম। এখন নাসা গবেষণা করলো, যাও না কেন, তাবারক নিয়ে এসো তো। আচ্ছা, এই যে হারিস, আমার যে প্রত্যেক বছর তোমরা কষ্ট দাও, এই মানুষগুলা সহ যারা গেছে গা, যদি এশারের পরে আমার মাইক দিতা কি হইতো তোমার? গত বছর এই কথা বলে যায়নি যারা পুরান আছে যে আমারে একটা বার তোমরা মেইন টাইমে দাও, দেখি না মাঠটা বড়ে কিনা। আমি কইছি না? তা আল্লাহ দিলে আমার ভাই, আমার ছোট ভাই আইসা গেল, তার থেকে ডাবল হয়েছে না এখন আল্লাহ দিলেন। কি রাব্বা ডাবল হয়েছে না? আমার কি এই যে বাজানে আরো বেশি হয়েছে, শুধু ডাবল না, ডাবলের চেয়ে বেশি হয়েছে। তাই এই ভুলটা তোমরা কেন করতেছ? আমাদের ওহাবিদের কিন্তু নীতি আছে। কি নীতি জানো? ওহাবিদের নীতি হলো আমার পছন্দের বক্তা আসরে করুক, রাজি আছি, মাগরিবে করুক, রাজি আছি, এশায় করুক, রাজি আছি, কিন্তু আমরাও বেতাল আছি। কথা বল না, আমরাও বেতাল আছি। আশিক হুজুর আগে দিলে তাহলে অসুবিধা কি? ওয়াজ শোনার দরকার না? তো এখন যে আমি ওয়াজ শুনাইতে পারলাম না, লাভ লইল কি? কি আব্বা বিবেক বাধা দিতেছে না? 12টা যেহেতু বাজে গেছে, তা না মাশাআল্লাহ ডাবলের চেয়ে বেশি আসছেন। বাজানের কাছে কয় না, কিবরিয়া হুজুরের সময় যা ছিল তার চেয়ে ডাবলের চেয়ে বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাইলে আমি যদি বাদ আসা মানে 8টায় মাইক ধরতে পারতাম, তাহলে একটা জাকা নাকা কাম হইতো না ইনশাআল্লাহ। আল্লাহর দয়া, কার দয়া? এবং রসুলের দয়ায়, ঠিক কি না? তো যাই হোক, বাতাস গবেষণা করতেছে। এখন আমেরিকার বিজ্ঞানীরা কয় দেখ বালা, ভালো করে দেখ, আমাদের দেশের ইজ্জত যাতে থাকে। ইনশাআল্লাহ আমেরিকার ইজ্জত যেন থাকে, ইহুদিদের ইজ্জত যেন থাকে,
নাসারাদের ইজ্জত যেন থাকে, হায় হায় বৌদ্ধদের ইজ্জত যেন থাকে, হিন্দুদের ইজ্জত যেন থাকে। এইটা বললেন আমেরিকার সরকার সহ সবাই। বাতাস যেহেতু গবেষণা করতেছ, বাতাস যেন আমাদেরটা শ্রেষ্ঠ বাতাস হয়। নাসা বলতেছেন আমরা এত বড় সংস্থা, আমরা কাউরে পারোয়া করে চলি না, যেটা সত্য যাদের পক্ষে যায় আমরা দ্বিধাবোধ করব না বলতে। কি বলতে চাও তোমরা? আমরা গবেষণা করে দেখেছি পৃথিবীর জাপানের বাতাস শ্রেষ্ঠ না, জার্মানের বাতাস শ্রেষ্ঠ না, আমেরিকার বাতাস শ্রেষ্ঠ না, হায় হায় লন্ডনের বাতাস শ্রেষ্ঠ না। কোন জায়গার বাতাস শ্রেষ্ঠ? পৃথিবীর এমন একটা জায়গার বাতাস শ্রেষ্ঠ যাকে অনেকে অনেক কিছু বলেছিল সারা জীবনে, কিন্তু আমরা নাসা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংস্থা আমরা জানিয়ে দিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চমৎকার বাতাস, ভালো বাতাস হলো মদিনাতুল মুনাওয়ারার বাতাস। আরে বাবা চিল্লায়া সুবহানাল্লাহ বলো, চিল্লায়া বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। এই মাত্র গবেষণা হলো, পরে আমি গজল লিখেছি কি যে সুন্দর। যেহেতু ইহুদিরা কয় মদিনার বাতাস সুন্দর, আমি মুসলমান তাইলে লিখবো না, কথা কয় না। পরে আমি লিখলাম কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, হায় হায় পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। সবাই কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলো না পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেতায় তুমি আগে দিছো তো, যেতায় আমি জানি ওয়াজ যাতে বাড়াই এই চিন্তাই করতেছে। হাদিয়া দিল ওয়াজ আর বাড়বো না, ওরা আমার দেরি করে দেখা, কথা ঠিক কিনা? ওয়াজ আর বাড়াইতাম না, যা যা করে খোদা। হাদিয়া পাইছি মাশাআল্লাহ। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, বলো না রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর অদ্বিতীয় ওর। যেথায় আছেন মা ফাতেমা, আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। যেথায় আছেন মা ফাতেমা, আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর, বলো না জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর অদ্বিতীয় না শহর। যেতায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, আর শুয়ে আছেন সাহাবীরা হাজারো হাজার। সুরমা করে মাগবো মাটি চোখের ভিতর, হায় হায় সুরমা করে মাগবো মাটি চোখের ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, হায় হায় পৃথিবীর অদ্বিতীয়। আমি এমনি লিখছি, ইহুদিরা কয় সারা বিশ্বের শ্রেষ্ঠ আবহাওয়া মদিনাতুল মুনাওয়ারার আবহাওয়া, তাও নাসার মতো সংস্থা। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مولا আমার বাবা মহসিন মঈনুদ্দিন হারেস মিয়াজি বাবা সহ এলাকার যুবকরা সকলে আল্লাহ এই মাহফিলে সহযোগিতা করে সুন্দর করেছে করতেছে আল্লাহ সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত গভীর রজনী পর্যন্ত যা কিছু তুমি তেলাওয়াত করার তৌফিক দিয়েছো ভুল বিয়াদবি গুলি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও যতগুলি নেক দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছাও নবীজির আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন সালিহিন যে যেখানে শোয়া সারা বিশ্বের মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে যারা সকলের রূহ মোবারকে পৌঁছাও রব্বুল আলামিন মাওলা এমনি তো আমার বইনে কত কত তারপরে হারেস তো দিছে হারেসের বোন মা আমার বোন তিনি হাদিয়া পাঠাইছে আল্লাহ আমার বোনটাকে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ হারেসের আব্বা সহ দাদা দাদি নানা নাদির মধ্যে আল্লাহ যারা এই দুনিয়ায় নাই তাদের কবরে হাদিয়া গুলি পৌঁছাও মহসিন মঈনুদ্দিন হারেস সহ এলাকার যতগুলি মানুষ আল্লাহ তুমি চেয়ে দেখো একটা বার আজকেই তো তুমি মনে হয় দোয়া ফিরাও নাই মনে হয় তুমি লাস্টের দিকে তো প্রায় আমাদের প্যান্ডেল ভরে দিয়েছো আল্লাহ এই মানুষগুলোর সাথে তুমি আমি পাগলারও কবুল করো যতগুলি আল্লাহ নেক দিয়েছো আমাদের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি নানা নানি যে যেখানে কবরে স্ব জায়গায় শুয়ে রয়েছে তাদের সকলের কবরে পৌঁছে কবরগুলার জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন মাওলা মাওলা রে আমার বাজানরা যুবকগুলি আমার নাতি হাবিব সহ ফারুক সহ আল্লাহ সব নাতিদের কথা আমার মনে নাই আল্লাহ সমস্ত নাতি নাতনিগুলারে আল্লাহ মাহফিলের খেদমতের বরকতে সুন্নিয়াতের গোলামি করার তৌফিক দাও ওদেরকে সুন্নি জামাতের গোলাম বানিয়ে দাও আল্লাহ এই মাহফিল ষষ্ঠ বুঝি না সপ্তম বুঝি না অষ্টম বুঝি না মাহফিলটারে বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসাবে হক মাহফিল হিসাবে সুন্নিয়াতের মার্কা হিসাবে কায়েম আর দায়েম করে দাও তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক পাঞ্জাতনের উসিলায় শুহাদায়ে কারবালাদের উসিলায় আমাদের বলা না বলা কওয়া না কওয়া দোয়াগুলো কবুল আর মঞ্জুর করো বিশেষ করে আল্লাহ আজকেই জিন্নুরাইন মান্নানিয়া আফিয়াস ওয়ালিয়া সুন্নিয়া মডেল মহিলা মাদ্রাসার উদ্বোধন হয়েছে আল্লাহ আম্মা গুলারে তুমি আল্লাহ রাবিয়া বসরির মর্যাদা দিও আল্লাহ আজকেই ইবাদতের জন্য খানকা শরীফ উদ্বোধন করা হয়েছে আল্লাহ ইবাদতের একটা মার্কাজ বানায় দিও আল্লাহ সারা বিশ্বের সুন্নি প্রতিষ্ঠানের সাথে আমাদের এই সুন্নি প্রতিষ্ঠানটা তুমি কবুল করো তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক পাঞ্জাতনের উসিলায় শুহাদায়ে কারবালাদের উসিলায় গাউসে পাকের উসিলায় আমাদের বলা না বলা কওয়া না কওয়া দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু